নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ চৈত্র সংক্রান্তি, ঝাঁপ চড়ক। সকলকে প্রথমেই জানাই চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর আজ সন্ধ্যা থেকে একটু রান্নাবান্না কেনাকাটি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ তো চৈত্র মাসের সংক্রান্তি, আমার বাবা মায়েদেরকে দেখে এসেছি ঘুগনি পাঁপড় ভাজিয়া করে। আর পাঁপড়টা শেষ হয়ে গেছে, একটু ঘুগনি বানাবো, পনির দিয়ে ঘুগনিটা বানাবো। এখানে তো পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিয়েছি সব কিছু। আর এখানে আমি আলু আর মটর কড়াই একবারে সিদ্ধ করে নিয়েছি। মটরটা মনে হচ্ছে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে আর বসিয়ে রেখে চলে গিয়েছিলাম, একটু নিচে গিয়েছিলাম পনিরটা কিনতে। আর তার সঙ্গে কাল তো পয়লা বৈশাখ, সেই জন্য একটু আমার মিস্টারের জন্য একটা জামা অর্ডার করে এসেছিলাম, সেটা এসছে কি নিতে গিয়েছিলাম। জামাটা তো গিয়ে নিয়ে এলাম। আর এখানে দেখুন কড়াইটা আমি ভাবছিলাম অনেকটা গলে গেছে, কিন্তু না, ঠিকই আছে। আবার খুব শক্তও ভালো লাগে না। আর আলুগুলো আমি ওর থেকে নিয়ে নেবো বের করে। আলুগুলো মধ্যে বেছে নিয়েছি। আর এই যে কড়াইগুলো গ্লাসের পিছনে করে ম্যাশ করে নেবো। আর এখানে আমি অনেকটা ভাজতে দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়েছি, দিয়ে মিক্সটাকে ভেজে নেবো। অনেকে তো পনির ভাজে না, কিন্তু আমার আবার পনির না একটু ভেজে নিলে ঠিক ভালো লাগে না। আর একটু বেশ ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে। আর কাল তো পয়লা বৈশাখ আছে, সবাইকে পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা জানাই। আর পয়লা বৈশাখের তো জামা কাপড় কেনা হয়েছে। আমার তো ওই বাচ্চাদের যেটা দিয়েছিল ওটা করে পুজো দিতে যাব। আর ছেলেদেরও একটু নেবো, যে একটু বেরোবো। আর এখন তো ঘুগনিটা করে নিচ্ছি, একবারে করে নিচ্ছি, এসে নাস্তাও খাবে। আর একটু রুটি বানিয়ে নেব। তো ভেজে তুলে নিয়েছি, এখানে আলুটাকেও ম্যাশ করে নিয়েছি। আর এখানে মশলাগুলো সব ভেজে নিয়েছি। বাকি আদা রসুনগুলো আগে একটু ভাজবো। তাড়াহুড়ো করছি, এসে গেছে, ফোন করেছে, আবার নাস্তাটা খেয়ে আবার বেরোবো। আর এসে তো রুটি করবো, কারণ কালকে তো গেছে নীলষষ্ঠী, সারাদিনই লুচি পরোটা খাওয়া হয়েছে। আর আজকে আর তেলের জিনিস করবো না। ঘুগনি হলে ছেলেদের একটু পরোটা পছন্দ করে, কিন্তু ওরাও কাল সারাদিন খেয়েছে, হয়তো খেতে চাইবে না। রুটি করব, অল্প করে রুটি করব, কারণ একটা করে রুটি খেয়ে যদি মুড়ি খায়। আর এমনিতেই এখন তো অনেকটা লেট হয়ে গেছে নাস্তা করতে করতে। আর এমনি বেরোবো, ওদের পাপার জামাটা তো কেনা হয়ে গেছে, ছেলে দুটো জামা কিনবো। আর আমাদের পয়লা বৈশাখে সেরকম বলতে কিছু কিনি না, কারণ পয়লা বৈশাখে তো আমাদের জামা কাপড় থাকেই, গ্রাম থেকে নিয়ে আসি। এই সময় গ্রামে তো যাই, আর সেই হিসাবে কেনাকাটি হয়। আর এবছর গ্রামে যায়নি, ওদের জন্য সেই হিসাবে কিছু কিনবো। আর একটু জুতো টুতো কেনার আছে, কারণ একটু তো বাইরে বেরোনো এখন ছুটি আছে, গ্রামে যাচ্ছি না যেহেতু, এদিক ওদিক বেরোবো, সেই হিসাবে কিছু তো কিনতে হবে। আমার ছেলেদের তো এক্সাম হয়ে গেছে, আর এই 28 তারিখে রেজাল্ট বেরোবে। আর রেজাল্ট বেরোনোর পর বুক দিয়ে দেবে, কিন্তু স্কুলটা বন্ধ থাকবে। সেই স্কুল চালু হবে প্রায় জুন মাসের 9 তারিখে। আর ছুটি পড়ে গেছে 12 তারিখ থেকে, আর 9 তারিখ পর্যন্ত, মানে 2 মাস, 3 দিন কম 2 মাস ছুটি থাকবে। আর গ্রামে গেলে টাইমটা পাস হয়ে যায়, আর এখানে তো ঘরের মধ্যেই স্কুল নেই, টিউশন নেই, সারাদিন বোর হয়ে যাবে। আর এইরকম সময় তো প্রত্যেক বছরই যাই, এবছর যাচ্ছি না। আগের বছর গিয়েছিলাম না, তখন অন্য জায়গায় একটা ঘুরতে গিয়েছিলাম। আর এবছর ওদের পাপা বলেছে ঠিক আছে, ছুটির দিনগুলোয়, আমার ছুটির দিনগুলোয় তোমাদেরকে নিয়ে এদিক ওদিক ঘুরতে যাব। দেখুন ঘুগনিটা হয়ে গেছে। আমার বড় ছেলে তো পনিরটা খুব ভালোবাসে, কিন্তু ছোট ছেলে পনির ভালোবাসে না, কিন্তু ঘুগনি ভালোবাসে। পনির যদি না খায় বেছে খেয়ে নেবে। আর ঘুগনি বড় ছেলেও ঘুগনিটা ভালোবাসে। আমার তো এমনিতেই অনেক রকম জ্বালা আছে, দুটো ছেলে দু রকম পছন্দ সব জিনিস। আর পনিরের এটা খাবে না, পনিরের কোনো সবজি করে দিলে, কিন্তু পনির চিল্লি করে দিলে সেটা কিন্তু ভালোবাসে। ওদের পাপা তো অফিস থেকে চলে এসেছে। আর কাল যেহেতু পয়লা বৈশাখ আছে, এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে, বলেছিলাম একটু চিংড়ি মাছ আনতে। আর সকালে তো রান্না বান্না করে দেবো, আর তার সঙ্গে রাত্রিতে একটু তো স্পেশাল রান্না বান্না করবো, কারণ ভোরে উঠে তো সেরকম কিছু হবে না। চিংড়ি মাছটা আনতে বলেছি, একটু পকোড়া বানাবো। ফ্রিজে মাছ আছে, সকালে একটু মাছ করে দেবো যেহেতু পয়লা বৈশাখ, আর তার সঙ্গে শাকও বানিয়ে দেবো। আর রান্না বান্না তো করবো, বাকি রান্না বান্না রাত্রিতে করবো। চিংড়ি মাছটা আর চিকেনও নিয়ে আসবে, সেটা রাত্রিরে বানাবো। আর এখানে দেখুন নাস্তাটা নিয়ে চলে এসেছি।
স্যালাড কেটে নিয়েছি আর ভাজিয়াটা বানাই, পাঁপড় ভাজি। পাঁপড়টা ছিল না, নিচে গেলাম ভুলেও গেছি। আর ওকে বলেছিলাম মুড়ি আনতে যেহেতু যাচ্ছে তাহলে চপ নিয়ে চলে আসে, আর বাড়িতে বানাবো না। আর এখানে দেখুন চপ নিয়ে এসেছে। ফুলুলিটা তো আমার বড় ছেলে খায়, ও তো চপ খায় না। আর এখানে এই চপগুলোর দাম 10 টাকা, ফুলুলিটার দাম 7 টাকা। এত ছোট ছোট ফুলুলি 7 টাকা করে পিস। নাস্তা খাওয়ার পর বেরিয়ে পড়েছি কেনাকাটি করার জন্য। এদিক দিয়ে একটা রাস্তা আছে, এদিকটায় ট্রাফিকটা কম পড়ে, তাই ফাঁকা রাস্তা দিয়ে আসছি। আর এখান থেকে দেখুন চাঁদটা খুব সুন্দর উঠেছে। দুদিন আগেই তো পূর্ণিমা গেছে, সেই হিসাবে চাঁদটা খুব সুন্দর লাগছে। আর আমরা তো দুজনে যাচ্ছি, আর আমার বড় ছেলেও যাচ্ছে। আমার ছোট ছেলেটা তো গেল না, বলে আমি বাড়িতে থাকবো, আমার ভালো লাগছে না। তাই এদিকে আমরা তিনজনে যাচ্ছি। আর এখানে দেখুন আজ তো আম্বেদকর জয়ন্তীও আছে। আর যেহেতু ডক্টর বি.আর. আম্বেদকরের ওনার এখানেই জন্ম, আর এই দিনটাতে খুব ভালো করেই পালন করে। আর এখানে দেখুন রাস্তা দিয়ে যাচ্ছে। এটা তো এইদিকে আমাদের এদিকে একটা যখন বেরিয়েছিল, আমার মিস্টার বাড়ি যাচ্ছিল, বলছে অনেকটা বড় আম্বেদকরের মূর্তি নিয়ে, আর অনেকটা লাইন ধরে ডান্স করতে করতে সবাই যাচ্ছিল। আর এখানে দেখুন কীরকমভাবে যাচ্ছে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেনাকাটি তো করে নিয়েছি, টুকটাক কেনাকাটি। তাও টুকটাক বলে গেলাম, দুটো গেঞ্জি কেনার কথা ছিল, আমাদের জুতো কেনার কথা ছিল, বাকি অনেক কিছুই কেনাকাটি হয়ে গেছে। আর এখন বাড়ি ফিরছি, আর ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরছি। এদিকটা তো ট্রাফিক নেই, তাও এখন 10:30 বেজে গেছে। আমার তো এখনও রুটি বানানো হয়নি, আর আমাদের তো একটু রাত্রি করেই খাওয়া হয়, বাড়ি গিয়ে বানাবো। আর এখানে দেখুন বাজারটা দেখুন, 10:30 বেজে গেছে, এখনও বাজারে সবজি বিক্রি হচ্ছে। আর এই যে আমরা মেন রাস্তায় চলে এসেছি। বলেতে গিয়েছিলাম বেশি কিছু কিনবো না, ওদের শুধু দুটো জামা কিনবো আর জুতোটা কিনবো। আর কিনবো না করে গিয়ে অনেক কিছুই কেনা হয়ে গেছে। আর চলুন কি কি কিনে নিয়ে এলাম সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখুন ছেলেদের জন্য এটা নিয়ে এসেছি, এটা ছোট ছেলের। দুজনের সেম পেলাম না, সবসময়তে সেম কিনি, কিন্তু সেম এই গেঞ্জিগুলো পাচ্ছি না। আর পছন্দ হয়েছে বেশ, গেঞ্জিগুলো খুব সফট। দেখুন এটা বড় ছেলের, কালারটা সেম হয়েছে, কিন্তু ওদেরকে আমি সবসময়তেই সেম জিনিস পরাই, কিন্তু সেম হলো না। যাই হোক, সেম আজকে সেম কিছুই হলো না, জামা জুতো কিছুই হয়নি। আর এইটা এই যে ওদের পাপার, আমি বৈকালে গিয়ে নিয়ে এসেছিলাম। আর এখন গেলাম যে প্যান্ট নিয়ে এসেছি দুজনের, ফুল প্যান্ট। এখন আর হাফ প্যান্ট একদম পরতে চায় না, হাফ প্যান্ট বাড়িতে পরে, বাইরে বেরোলে। 3টে নিয়ে এসেছি, একটা আছে নতুন। বড় ছেলেটা নতুনটা পরে না, তার বড় হচ্ছে, এটা ছোটকে পরে নিতে বলবো। আর এখানে জুতো, দুদিন ছাড়া জুতো ছোট হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, বুট কিনে দিতে হবে। এই যে বুটগুলো নিয়ে এলাম। বুটটাও দুজনের সেম পেলাম না, কিন্তু বড় ছেলে বলে আমার যেটা পছন্দ তুমি কিনে দাও না, ওর পছন্দ মতো। এটা আমার এইটা পছন্দ হয়েছিল, বললাম সেম নিয়ে আসি, কিন্তু হলো না, ওটা দাও। আর বললো ভাইয়ের জন্য এটা নিয়ে নাও, এখন কবে আসবে, নতুন হলেই হলো। এই যে ওর ভাই বলে দিয়েছিল, ভাই যায়নি তো, ব্ল্যাক কালারের, ওর জন্য। আর ছোট ছেলের তো জুতো যেমন ছেলে, বড় ছেলের জুতো 2 জোড়া আছে, বলেছি ভাইকে 1 জোড়া দিয়ে দিবি বাড়িতে পরার জন্য। তার নতুন থেকে যায় ঘড়ি, এই কদিন আগে ঘড়ি কিনে দিয়েছি, সঙ্গে সঙ্গে কাজটা ভেঙে গিয়েছিল, ওর জন্য আবার নিয়ে এলাম। কারণ কোথাও বেড়াতে যাক যাই যাক, ছেলেদের তো আর কিছু নয়, ঘড়ি আর তার সঙ্গে জুতো, সানগ্লাস। আর এগুলো ওদের পাপার। কালারটা কেমন, ওরা জুতোগুলো ছিঁড়ে গিয়েছিল। আর সবারই হচ্ছে জুতো, আমারও আর 1 জোড়া নতুন জুতো নিয়ে নিলাম,
কারণ যেগুলো নিয়েছে বুট, কোথাও মন্দিরে ফন্দিরে গেলে সবসময় বুট তো হাতে করে খুলতে হয়, সেই হিসাবে আমার জন্য এটা নিয়ে নিলাম। জুতোগুলো কেমন হয়েছে? চারজনের জুতো রাখার জায়গা নেই, এত জুতো হয়ে যাচ্ছে, 3 জোড়া 4 জোড়া করে সব জুতো। আর ওদের পয়লা বৈশাখের ড্রেসগুলো কেমন হয়েছে? গেঞ্জিগুলো কিন্তু একদম পুরো সফট, এমনি গেঞ্জি সফট হয় কিন্তু এইগুলো একদম পুরো অন্য রকমেরই। আর এর কালারগুলোও যায় না, বেশ ভালো আর একটু স্টাইলিশ অন্যরকম। আগে এরকম দুটো দুটো পড়ছে, বেশ সেগুলো ভালো বলে এরকমই নিয়ে এলাম, কিন্তু ওদের পছন্দ হয়নি, ওদের কার্টুনওয়ালা চাই। কিন্তু কার্টুনওয়ালাগুলো কি হয়, দুদিনে কটে যায় জামাগুলো। আর সেম তো পেলাম না। যাই হোক, এই তো কেনাকাটি পয়লা বৈশাখের হয়ে গেল। কেনাকাটি তো হলো, এখন ধরো রুটি হয়নি, রুটি বানাবো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও, নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট করে দেবেন।